নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভগবান শিব পার্বতীকে গীতার দশম অধ্যায়ের মাহাত্ম্য, তার গুণ, সেই নিয়েই বলছে। ভগবান শিবের অনেক চেলা এবং ভগবান শিবের সেবা করার জন্য অনেকেই থাকে। তারা লক্ষ্য করে যে ভগবান শিব এই ধীর বুদ্ধি নামে একজন ব্রাহ্মণ ছিল। সে যেখানে যায় ভগবান শিব তার পেছনে পেছনে যায়। তারা একদিন ভগবান শিবকে জিজ্ঞাসা করে যে আপনি তো ভগবান, আপনি কেন ওই ধীর বুদ্ধির পেছনে পেছনে ঘোরেন? কি এমন গুণ ওর ভেতরে আছে, কি এমন ভালো কর্ম ও করেছে যে আপনি, ও যেখানে যায় আপনি তার পিছনে পিছনে চলে যান? তখন ভগবান শিব বলে যে তাহলে শোনো, আমি এক কৈলাসে বসে আছি। এমন সময় একদিন দেখি একটা রাজহংস আমাকে একটা পদ্ম নিয়ে এসে দেয় এবং রাজহংসর পুরো শরীরটি ছিল কালো। আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম যে রাজহংস তো সাদা হয়, তুমি কেন কালো? তখন সে বলল যে একটা পুকুরে অনেক পদ্ম ছিল, আমি পদ্ম ছেঁড়ার জন্য পুকুরের উপর দিয়ে উড়ে এসে যেই পদ্মটা নিতে গেছি তখনই দেখি আমার শরীরটি কালো হয়ে যায়। আমি যখন আর একটা পদ্মর থেকে দেখি আওয়াজ আসে, আমি তখন তাকে বললাম যে আমার শরীর কালো হয়ে গেল কেন? তখন দেখি সেই পদ্ম ফুল থেকে আওয়াজ আসছে যে তুমি আমাকে অসম্মান করেছো, তাই তোমার শরীর কালো হয়ে গেছে। আমি তাকে বললাম যে পদ্ম ফুলের আবার সম্মান অসম্মান করার কি আছে? তখন সে বলে আমি পদ্ম ফুল না, আমি একজন পূর্বে ছিলাম ব্রাহ্মণ পত্নী। আমি আমার পতিকে খুব সেবা করতাম এবং একদিন আমার পতিকে খেতে দিয়েছি, এমন সময় একটা পাখির পায়ে আঘাত লেগে সে আমার ওখানেই এসে পড়ে। আমি পতিকে সেবা ছেড়ে আমি ওই পাখিটির সেবা করতে লেগে যাই। তাই আমার প্রতি রাগ করে আমাকে বলে যে আমার সেবা ছেড়ে তুমি পাখির সেবা করছো, যাও তুমি পাখি হয়ে যাও। তারপর থেকে আমি পাখি হয়ে বনে বনে ঘুরতাম। একদিন এক সাধু আমাকে ধরে তার বাড়িতে নিয়ে আসে এবং সেই সাধুটি প্রতিদিন অনেক বাচ্চাকে গীতার দশম অধ্যায়ে শ্লোক শেখাতেন, আর তাদেরকে শেখানোর সময় আমিও তাদের থেকে শিখে ফেলি গীতার দশম অধ্যায়ের শ্লোক। পদ্মফুল অবস্থাতেও সে কিন্তু গীতার দশম অধ্যায় প্রতিদিন পাঠ করত, কারণ সে তো প্রকৃত পদ্মফুল ছিল না, সে অভিশাপে পদ্মফুল হয়ে গিয়েছিল। সেই জন্য সে গীতার দশম অধ্যায় প্রতিদিন পাঠ করত। তারপর সেই যখন আমার ওই পাখির শরীর শেষ হয়ে যায়, অর্থাৎ আমি মারা যাই, তারপর আমি একটা অপ্সরা হয়ে জন্মাই। কিন্তু একদিন এত সুন্দর একটা পুকুর দেখে আমার স্নান করার খুব ইচ্ছা হলো। আমি আমার গায়ের সমস্ত জামা কাপড় পুকুরের পাশে রেখে পুকুরে স্নান করতে নেমে যাই। এমন সময় দেখি দুর্বাসা মুনি ওই রাস্তা দিয়ে আসছে, কিন্তু দুর্বাসা মুনিকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আমি ভেবেছি যে দুর্বাসা মুনি যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে তিনি শাপ দিয়ে দেবে। তাই আমি নিজেকে একটা পদ্ম ফুল বানিয়ে রাখি। কিন্তু দুর্বাসা মুনি সমস্ত কিছু বুঝে ফেলে। সে পুকুরের সামনে এসে আমাকে বলে পদ্ম ফুল রূপে তুমি নিজেকে লুকিয়ে রেখেছো, যাও তুমি পদ্ম ফুল হয়েই থাকো। তারপর থেকে আমি 100 বছর পদ্ম ফুল হয়ে আছি। তারপর ওই পদ্ম ফুল থেকে একটা আমি ব্রাহ্মণ শরীর পাই, আর সেই ব্রাহ্মণ শরীরটিই হলো ধীরবুদ্ধি। আর তখনও ধীরবুদ্ধি ওই গীতার দশম অধ্যায় অনবরত পাঠ করে। আর ভগবান শিব তখন বলে যে আমি গীতার দশম অধ্যায় খুব শুনতে ভালোবাসি। যে ব্যক্তি গীতার দশম অধ্যায় প্রতিদিন পাঠ করে আমি তার পেছন ছাড়ি না, তার কোনো বিপদ আমি আসতে দিই না। তার যদি কোনো বিপদ আসে সেই বিপদ রক্ষা করার ভার আমি নিয়ে নিই। তার এক মুহূর্ত আমি তার পেছন ছাড়ি না, তার সাথ ছাড়ি না। আমার গীতার দশম অধ্যায়ের
এত আমি শুনতে ভালোবাসি, তাই আমি ধীর শর্মা যেদিকে যায় আমি ওর পিছে পিছে যাই গীতার ১০ম অধ্যায় শোনার জন্য। তাই গীতার ১০ম অধ্যায় যদি কেউ প্রতিদিন পাঠ করে এবং প্রতিদিন সে প্রতিটি শ্লোক যদি কেউ বলতে পারে, ভগবান শিব তাকে রক্ষা করে এবং ভগবান শিব তার সাথে সব সময় থাকে। তাই ভগবান শিবকে যদি সন্তুষ্টই করতে হয়, ভগবান শিবকে যদি প্রতিটি মুহূর্ত আমাদের কাছেই রাখতে হয়, তাহলে গীতার ১০ম অধ্যায় আমাদের প্রতিদিন পাঠ করা খুব দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।